নতুন বছরের প্রথম দিনে রেল ব্রিজে দুর্ঘটনা, প্রাণ হারালেন বৃদ্ধা। তেলিয়ামুড়া অঞ্চলে নতুন বছরের সূচনাতেই ঘটে গেল একটি হৃদয় বিদারক দুর্ঘটনা। রেল ব্রিজে ট্রেনের ধাক্কায় কাটা পড়ে মৃত্যু হল 58 বছর বয়সী উজ্জ্বলা সরকার দাসের। আজ সকালে তেলিয়ামুড়া রেল স্টেশন সংলগ্ন খোয়াই নদীর উপর নির্মিত রেল ব্রিজ দিয়ে পার হচ্ছিলেন উজ্জ্বলা সরকার। হঠাৎ করে আগরতলা থেকে করিমগঞ্জগামী একটি ডেমো ট্রেন দ্রুত গতিতে চলে আসলে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে প্রাণ হারান তিনি। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী দুর্ঘটনার তীব্রতায় তার শরীর ছিন্ন ভিন্ন হয়ে যায়। উজ্জ্বলা সরকার ত্রিপুরার নয়াবাড়ি এলাকার বাসিন্দা ছিলেন এবং দীর্ঘদিন ধরে ইট ভাঙার কাজের সঙ্গে যুক্ত ছিলেন। জানা গেছে কাজের সুবিধার্থে তিনি প্রায় রেল ব্রিজ ব্যবহার করতেন। দুর্ঘটনার খবর পাওয়ার পর স্থানীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। রেল পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে দুর্ঘটনার সঠিক কারণ জানার জন্য তদন্ত শুরু হয়েছে। এই দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দারা এই মর্মান্তিক ঘটনার জন্য গভীর দুঃখ প্রকাশ করেছেন। পাশাপাশি তারা রেল ব্রিজ ব্যবহারে আরও সতর্ক হওয়ার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেছেন। নতুন বছরের প্রথম দিনেই এই ধরনের একটি মর্মান্তিক ঘটনা পুরো এলাকাকে স্তব্ধ করে দিয়েছে। প্রশাসনের উচিত রেলপথে সুরক্ষা বাড়ানোর পাশাপাশি জনসচেতনতা বাড়াতে দ্রুত পদক্ষেপ নেওয়া। এটা উজ্জ্বলা দাস সরকার মহিলার নাম। মহিলা নাকি গ্রামবাসীর মুখে জানতে পারলাম মহিলা ইট বাত্তাতে গিয়ে ইট ভাঙে, প্রত্যেক দিন সকালবেলা যায় আর খাওয়া দাওয়া নিয়ে যায়, একবারে কাজটা সেরে সেরে সন্ধ্যাবেলা নাকি বাড়িতে ফিরে। আজকেও অন্যান্য দিনের মতো মনে হয় সকালে যাইতেছিল কাজের কাজের কর্মস্থলে, কাজের ইট ভাঙার উদ্দেশ্যে, কিন্তু যাওয়ার সময় ব্রিজটা পারানোর সময় হঠাৎ করে মনে হয় ট্রেনটা এসে গেছে। তারপর বৃদ্ধ মহিলা যেমন নিজেকে বাঁচাতে পারছে না, তো এই ট্রেনের সঙ্গে ধাক্কা খাইয়া ফেরা মনে হয় একটু মারা গেছে। স্যার এই আপনার কোন সময় ঘটনা হয়েছে? ঘটনাটা সকাল 7:30 পৌনে 8টা এরকম হইতে পারে। কোন ট্রেনটা স্যার এটা? এটা খুব সম্ভবত আগরতলা থেকে যে করিমগঞ্জ ট্রেন, ওই ট্রেনের সঙ্গে হইতে পারে।